दुनिया में सदाकत के तेरा नाम रहेगा, दुनिया में सदाकत के तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत की तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया मुअज्जिम में तेरा नाम रहेगा, दुनिया मुअज्जिम में तेरा नाम रहेगा, बीमार तेरा नाम से इस्लाम रहेगा। अम्मा बाद পশ্চিম গুজরাটের বেতাপুর নতুন বাজার জামি মসজিদের উদ্যোগে বার্ষিক মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে ফারিগ করে জান্নাতি নবীর বাগানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার আল্লাহ কদর জানি না। এবার আমরা আলহামদুলিল্লাহ বললে কি সব হয় একটু জেনে নিই নাকি? তা নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা ফিস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের ভিতরে যত খালি জায়গা আছে, যদি কেউ একবার আলহামদুলিল্লাহ, একবার সুবহানাল্লাহ বলে, সমস্ত খালি জায়গা আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরে দিবেন। সুবহানাল্লাহ। এখন কইবেন হুজুর, আমি যদি একাই আলহামদুলিল্লাহ হইয়া দুনিয়া সমস্ত খালি জায়গা পুরা করি নাই, তাইলে আরেকজনে যদি আলহামদুলিল্লাহ হয় হেবাটা পুনানো দিব, ঠিক কিনা? মানুষ কত ফেস, ঠিক কিনা? মানুষ যত কঠিন, আল্লাহ বিধান দেন তত কঠিন, ঠিক কিনা? ওই আপনারা জানেন না, বনি ইসরায়েলে এক লোক তার ছাটা তো বন্ধে বিয়া করার লাগে শাশুড়ে মেরে দিছে। এটা নাই মনে হয়, এখন গড়ে না, গড়ে তখন করে কি তা মুসা আলাইহিস সালামের দ্বারা গেছে। মুসা আলাইহিস সালাম বলে দিলেন একটা গরু জবাই করে নাও। সূরা বাকারার শানে নজুল সংক্ষেপে 1 মিনিটে বা 2 মিনিটের ভিতরে হইতেছে। তারপর আমি যে আয়াত তেলাওয়াত করেছি, লম্বা বিষয় ইনশাআল্লাহ, আমি আপনাদের সামনে এই আয়াতের আলোকে 2-4টি কথা বলবো। মুসা আলাইহিস সালাম বললেন যে একটা গরু জবাই করে নাও, করলে গরু জবাই করার পরে ওই গরু থেকে একটা মাংস নিয়ে যখন, গোশতের টুকরা নিয়ে যখন মৃত ব্যক্তিকে আঘাত করবা, বাড়ি দিবা, তখন ওই লোকটা জীবিত হইয়া সঙ্গে সঙ্গে বলে দিবে কে তাকে মারছে। এখন বনি ইসরাইল এত ফেসের যা হয়, নবী মুসা বুঝলাম গরু জবাই করতাম, মন খালানো দলা লাল না সাদা। মুসা আলাইহিস সালাম কইছে নি, মুসা আলাইহিস সালাম কইছে একটা গরু জবাই করলাম, সেটা কয় কি তা খালানো দলা কয় রে, তোরা যখন ফেস করস তাহলে আল্লাহ কয় যা এমন একটা গরুর নাম বলে দিচ্ছেন যেটা একদম লাল টকটকা হবে, এক মায়ের এক ছেলের একটা গরু হবে, বুঝছেন? সারা দেশ তোকাইতে তোকাইতে দেখাইছে। এখন মানুষ সকালে প্রশ্ন, বুঝো আমি যদি একবার আলহামদুলিল্লাহ হইয়া সব দ্বারা খালি জায়গা বইলে নাই, তাহলে বাকি আরো যে কোটি কোটি মানুষ আলহামদুলিল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবো, এরা কিনা করবো? তোমার মনটা যতখানি বেটা, তখন কি তোমার লাগে পৃথিবীটা ততখানি মনে হয়। আল্লাহর কাছে কি দুনিয়াটা কি আমাদের কাছে যত বড় এত বড় নেই?
10টা পৃথিবী সমান একটা জান্নাত দিবে যে একবার সর্বনিম্নে শুধু কলিমা পড়ছে, মুসলমান হয়েছে তার। তাহলে বুঝুন আল্লাহ তাআলা কি জমিন আসমান কত বড়। তাহলে আল্লাহ তাআলা তোমার নেকি রাখতে কোনো সমস্যা হবে না। এই জন্য আমরা কি করব? আলহামদুলিল্লাহ বলবো। কেমনে? ভালো থাকলো আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? অসুস্থ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এর মানে কি? আল্লাহ আমাকে অসুস্থ দিয়ে যদি পরীক্ষা করতে চান আলহামদুলিল্লাহ, আমার কোনো অসুবিধা নেই, ঠিক কিনা? না হইতাম তাহলে আমারও দেখে আর কেউ দেখে না, এটা মানুষ নাই, তারই মানুষ সমস্যা। এবার আসেন আমরা যেখানে আলহামদুলিল্লাহ বলা লাগে এই জায়গাতে আলহামদুলিল্লাহ জোরে সোরে বলবেন তো? আশ্চর্যজনক কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়, বলবেন তো? যারাই আসছেন 2-4টি কথা শুনেন। নবীজি বলেন যে জায়গাতে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় এই জায়গার ভিতরে আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে নি? আচ্ছা, যাই হোক। এখন শুধু তাই না, নবীজি বলেন বসার সাথে সাথে তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আর আমরা যখন ওয়াজ শেষ করে মোনাজাত করি না, এই সময় তো দুরূদ ইস্তিগফার পাঠ করা হয়, তখন তওবার নিয়তে যদি হাত উঠাইয়া থাকি আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিবেন। এটা কি বোঝা গেল? কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হয় ওই জায়গাতে আসলে জীবনের গুনাহ মাফ হয়, ঠিক কি না? আপনারা সবাই আমার থেকে ভালো ওয়াজ জানেন কি সেটা? যে আমরা সবাই জানি একটা নেকি শর্ট, 99টাই নেকি, একটা পুরা করলে 100 হয়ে যায়, তারপর আল্লাহ হবে তুমি জাহান্নামে যাবে। জানেননি তা? ওই অত লম্বা ইতিহাস গেলাম নেই। তাহলে যারা নেকি দরকার আছে বেটাই আপনারা আল্লাহ তাআলার নবীর বাগানে এসে বসে যান। আর মা বোনরা যারা বাড়িতে আছেন মনোযোগ দিয়ে শুনেন, কয়েকটা কথা বলবো। এবার অনেকের আছে সুলকান, কিনা আমার নাতি একটা চুলা হয়েছে, এখন কিছু রাখার সময় নেই বয়ান শুনতে। আপনি কি মাছ কেন হইলে বলুন, বয়ানের একটা আছে বুঝছেন না? ধরো ঘর আবার মাগরিবের সময় আনবেন। তাহলে কি বলতেছিলাম, যে অনেক মুসলমানের ফুলানি এরকম আছে যারা বলে কোরআন এবং হাদিস, কোরআন যে আল্লাহ কিতাব আপনারা বিশ্বাস হয়নি না? আমরা মুসলমানের মাঝে একদল আছে, কিতাব জানেনি? কয় মসজিদ যদি আল্লাহর ঘর হবে নদী কেন ভাঙ্গে, কোরআন যদি আল্লাহর কিতাব হবে তেলাওয়াত কেন খাবে, অগমুল্লাজি কোরআন বুঝা হরনি। নাউজুবিল্লাহ না? নাউজুবিল্লাহ। বিসমিল্লাহতে খয়তামিম কয় জাত রঙের পানি রে সবজি, বিসমিল্লাহ জানুনি। নাউজুবিল্লাহ বুঝেন না? এটার নাম কিটা জানেনি? খাদি আমিরুদ্দিন। জানাব আছে কি? আছে না? আল্লাহ জানে। আমার আছে আছে। ওই এই লোকটা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, এর নাম আমিরুদ্দিন। কত সুন্দর নামটা। হ্যাঁ, ওই লোকটা কোরআন বিকৃত করে বলে যে কোরআন যদি আল্লাহর কিতাব হয় তাহলে তেলা পোকা কেন খান? আল্লাহর কিতাব হইলে তো তেলা পোকা খাইতো না, তার যুক্তি। তাহলে যেহেতু তেলা পোকা খাই না, ওই পোকা খাই না, এই জন্য আমরা কোরআন মানি না। নাউজুবিল্লাহ। আর অনেক মসজিদ আসেনি নদীর পাড়ে বানায়, ওই নদীর পাড়ে নদী বাঁধতে বাঁধতে কি করে? নদীর পার ভাঙ্গে পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক না? নদীর পাড়ে যদি মসজিদ বানায়, এই নদী তো ভাঙবে, ভাঙলে যদি কোনো সময় একটা মসজিদ ভাঙে জায়গা, এর মানে কি এটা মসজিদ গণ না? মসজিদ গণি হেবাটার যুক্তি হইল যেহেতু কি ইটা নদী ভেঙে নিছে তাহলে আল্লাহ গড় ইটা হইল না। নাউজুবিল্লাহ। আমি তারে যুক্তি দেই কি, তার উত্তরটা হইল নদী খার, নদী আমার না তোমার না আল্লাহ? আল্লাহ। তাহলে আল্লাহর নদী আল্লাহর গড় নিচে সমস্যা কি? সমস্যা ওই ফুকা তেলা ফুকা এটা কে সৃষ্টি করছে? কে? আল্লাহ। জুড়ে বলেন কে? আল্লাহ যদি সৃষ্টি করে তাহলে এই ছাপা কোরআন
কাগজ দিয়ে তৈরি যেটা করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, এটা তো তার খাওয়া নয়, ঠিক কিনা? কাগজ খায় না, পোকা বা করে কাগজ খায় না নি? তাহলে আল্লাহর পোকায় আল্লাহর কালাম খাইছে, এর মানে কি কোরআন আর হয়েছে না? হাফেজ সাহেবদের সিনা সিনা আছে, কাফের বেঈমানরা নবীকে বিরোধিতা করতে করতে হয় না কোরআন যে বাসুরি দিব, আরেকটা কোনারি ফুল লেখিতা হইব, একজন একটা কোরআন পড়ব, হাজার হাজার কোরআন তো মুসলমানের চিনা আছে, আরেকটা তৈরি করে দিব। এই জন্য নবীজি ইন্তেকালের পরও তারা দুশ্মনী করছে কিতা, নবীজির লাশ চুরি করতে আসে।